কি ব্যাপার? আপনি আপনি আমাদের বাসা আসছেন কেন? আর নতুন বাসা ঠিকানা পাইছেন কই? আরে মনিরের সাথে আমার ফোনে কথা হয়েছে, ওই তো বাসার ঠিকানা দিয়েছে, আমার আসতে বললো। আরে আগে বসতে তো দিবা। আয়সা পয়সা করছেন, দাঁড়ান। কি জন্য আসছেন সেটা বলেন। আমি মনিরের ফোন করছিলাম কয়েকদিন পর কোরবানির ঈদ, কোরবানির টাকার জন্য। ও আমারে বললো যে আমি নতুন ফ্ল্যাট কিনছি, তুমি আইসা দেখাও যাও আর কোরবানির জন্য টাকা নিয়ে যাও। তা আমি গরু কেনার জন্য টাকা নিতে আসছি। আপনার আবার ফ্ল্যাট দেখার কি আছে? ফ্ল্যাট তো আমরা দেখেই কিনছি। আমরা এখন একটা সোসাইটিতে বসবাস করি। এই সোসাইটি মেনটেন করার জন্য আমাদের এখন একটা গরু কোরবানি দিতে হবে। আপনারা তো ফোরানি দেখান লাগে কিতে গ্রামের বাড়িতে একটা গরু কোরবানি দিতে হইব। আপনার কি চাইলে ইনকাম আছে? পরের টাকা দিয়ে কোরবানি দিলে সেই কোরবানি হালাল হয় না। আপনি তো আরো দুটো ছেলে আছে, আপনি তো আরো কাছে যান। আমরা কত টাকা পয়সা দিতে পারবো না। যান, এখনই যান, পরে আবার গাড়ি পাইবেন না। আচ্ছা আসছি যখন, আমি মনিরের সাথে একটু দেখা কইরা যাই। দেখা করা লাগবে না, হ্যাঁ বাসায় নাই, যান আপনি। কি ব্যাপার, তুমি সিলেসিলি করতেছো কেন? ওই যে তোমার বাবা, তার আবার কোরবানি দিতে হবে একটা গরু, টাকা নিতে আসছি। কি ব্যাপার, তুই বাসায়? তোর বউদি বললো তুই বাসায় নাই। বাবা আমার শরীরটা ভালো লাগতেছিল না, এই জন্য অফিসে যাই নাই, ঘুমাইছিলাম। আর তুমি আসছো কেন? তোর সাথে তো আমার ফোনে কথা হইলো, তুই তো বললি যে নতুন ফ্ল্যাট কিনছি, দেখে যা আর গরু কেনার টাকা নিয়ে যাও। আমি তো টাকা নেওয়ার জন্য আসছিলাম। ফোন দিয়ে বলছি তাতে কি হয়েছে? মানুষের হাতে সবসময় টাকা পয়সা থাকে নাকি? ফোনে কি বলছি না বলছি, উনি টাকা নিতে আইসে পড়ছে। আমি কোন টাকা পয়সা দিতে পারবো না। তোমার বউমা যা বলছে ঠিকই বলছে, তোমার কুরবানি দেওয়া লাগবে না। যাও তুমি বাড়ি যাও। কাজটা ভালো করছি না? একদম ঠিক কাজ করছো। এবার আরেকটা ভালো কাজ করি। আর একটা ভালো কাজ কি? তুমি আবার থাপ্পড় মারতেছো কে? আমার থাপ্পড় মারতেছি কা? আমার বাপে আমার কাছে টাকা নিতে আসছে, তাতে তোর সমস্যা কি? তোর বাপের টাকা নিতে আসছে? তাই তুই এটা কি করলি? তুই বউয়ের গায়ে হাত তুললি কেন? ওর গায়ে শুধু শুধু হাত তুলছি? ওর কত বড় সাহস! তোমারে আমি ফোন করে আসতে বলছি, তোমারে ও অপমান করছে। আমি ভিতরে বসে সব শুনছি। বল তো ঠিকই বলছে, তুই এখানে ফ্ল্যাট কিনছো, তুই একটা সোসাইটিতে বসবাস করো, তোর এখানে একটা গরু কুরবানি দেওয়া উচিত। আমি বুড়া মানুষ, আমার নিজের কোনো ইনকাম নাই, আমি গ্রামে থাকি, আমি কুরবানি না দিলেও হইবে। তুই এই নিয়ে রাগারাগি করিস না, তোরা ভালো থাক, আমি যাই। দাঁড়াও বাবা, তুমি কই যাবে? এ বাসা থেকে যেতে হলে ও যাবে। ও তোমার সাথে যে ব্যবহার করছে, এ বাসায় ওর থাকার কোনো অধিকার নাই। আর তুই কি বলছিলি? পরের টাকায় যে কুরবানি হয় না। আমি পর, আমি তার সন্তান, আমার টাকায় কুরবানি হবে না, এই হাদিস তুই কই পাইছো? আমার বাবা সারা জীবনে একটা গরু কুরবানি দিয়ে আসছে। সে যতদিন বাঁচতে আছে একটা গরু দিয়ে কুরবানি দেবে। সে মারা গেলে তারপর আমি একটা গরু ওই গ্রামে কুরবানি দেব। ওই গ্রামে আমি বড় হয়েছি, ওই গ্রামের মানুষের আমার প্রতি হক আছে। আমি কোনোদিন ঢাকা শহরে কুরবানি দেব না। আমি গ্রামে জন্ম নিয়েছি, আমি সারা জীবন ওই গ্রামে কুরবানি দেব। বাবা তুমি ওর কথা কিছু মনে করো না। তুমি 2-3 দিন বেড়াইয়া টাকা নিয়ে যাবা, এবছর বড় সাই একটা গরু কুরবানি দেবা। আমি গ্রামের বাড়িতে ঈদ করবো। আর আমার সাথে যাওয়ার দরকার নাই, ও আর বাবার বাড়ি যাবে। তোর কথা শুনে আমার বুকটা ভরে গেছে। তোর মতন সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত, তাহলে আর মা বাবাদের মনে কোনো কষ্ট থাকতো না। আজকে তোরে নিয়ে আমি গর্ববোধ করি। সরি বাবা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। তুমিও আমার মাফ করে দাও। আমি এরকম ভুল আর কোনোদিনও করুম না। আমি তোমার সাথে গ্রামের বাড়িতে যাই ঈদ করবো। এরকম ভুল যেন আর কখনো হয় না। আর একটা কথা মনে রাখবা, মেয়েদের বিয়ের পর শ্বশুর বাড়ি নিজের বাড়ি, আর শ্বশুর শাশুড়ির থেকে স্বামীকে আলাদা করার চেষ্টা করবা না।